প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ফলে ঘরমুখ যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দেশের গুরুত্বপূর্ণ রুট দৌলতদিয়া ঘাটে। আজ ভোর থেকেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটে এমন চিত্র দেখা যায়। এদিকে ঈদ উপলক্ষে ঘরমুখ যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই দৌলতদিয়ায়। অপরদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা কোরবানির পশুবাহী ট্রাকগুলো দীর্ঘ অপেক্ষা ছাড়াই সরাসরি পাচ্ছে ফেরির দেখা। সরজমিনে গিয়ে দেখা যায় মানিকগঞ্জের পাথুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা প্রতিটা ফেরিতে যাত্রী ছিল চোখে পড়ার মতো। এদিকে ঘাটে যানজট না থাকায় দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি উঠতে পারছে ফেরিতে। পথচারীদের সাথে কথা বলে জানা যায় তারা পথে কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে বাড়িতে যেতে পারছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। ছোট বড় মিলে 16টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। যাত্রীর চাপ বাড়লে সব কয়টি ফেরি চালানো হবে। আশা করছি ভোগান্তি ছাড়াই ঘরে ফেরা মানুষদের পারাপার করতে পারবো। এদিকে পবিত্র ঈদুল আজহা ঘিরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ হয়েছে। ফলে আজ ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত 20 কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজট শুরু হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ, কয়েকটি ছোটখাটো দুর্ঘটনা ও চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও পরিবহন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ এবং এতে আরও ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি। আগামী শনিবার কলকারখানা ছুটির পর যাত্রীর চাপ বেড়ে ভোগান্তিও হতে পারে। পূর্বাভাস অনুযায়ী আগামী 2 দিন বৃষ্টি হলে গাড়ির গতি কমে মহাসড়কেও দুর্ভোগের আশঙ্কা রয়েছে। প্রতি বছরের মতো এবারও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বরাবরের মতো এবারও বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। কিন্তু বাস্তবতা আগের মতোই, অতিরিক্ত হারেই চলছে ভাড়া আদায়। তানজিনা ইসলাম, জেপি নিউজ।